তো বস, এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো এবং একটা গান নিয়েও কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা হবে আশিকো কি কলোনি, যে গানটা হচ্ছে ও রোমিও ছবির গান, যে গানটা কম্পোজ করেছে বিশাল ভারদ্বাজ, গানটা লিরিক্স লিখেছে গুলজার সাহাব এবং গানটা গেয়েছে মধুবন্তী বাগচি এবং জাভেদ আলী। তো কেমন হলো এই গানটা? দেখো, গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং মাট্রু কি বিজলি কা মন্ডলা বলি বা হচ্ছে বিড়ি জ্বালাইলে বলি, এই গানগুলো প্রত্যেকটাই মানে গানের যেরকম লিরিক্স, গানগুলো যেরকমভাবে ডিজাইন করা, গানগুলো কিন্তু সত্যি ভালো। এবার ওই স্ট্যান্ডার্ডের হয়তো হয়নি, তবে এই গানটা কিন্তু ভালো হয়েছে এবং গুলজার সাহাব এখনও যে এরকম লিরিক্স লিখতে পারে সেটা সত্যি সত্যি প্রশংসনীয় ভীষণভাবে। এবার এখানে দিশা পাটানিকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে, যেরকমভাবে পুরো সেট ডিজাইন করা হয়েছে, সেটাও খুব ভালো লাগছে। দিশাকে দেখতেও খুব ভালো লাগছে। দেখো, দিশা পাটানির এমন বহু গান আছে, বহু এমন পারফরমেন্সেস আছে যেগুলো আমার পার্সোনালি পোষায় না, তবে যেহেতু বিশাল ভারদ্বাজ পরিচালক, তো সে এরকমভাবেই তাকে প্রেজেন্ট করবে যে তার কিছু করার থাকবে। আর দেখো, এমনও হতে পারে যে দিশা পাটানি শুধুমাত্র আইটেম নাম্বারে নেই, তার ক্যারেক্টারটা হয়তো কিছু সিকোয়েন্সে আছে। এবার দেখার সেটা কীরকমভাবে হয়। এবং শাহিদ কাপুর ভাই, কী এনার্জি! মানে বিশাল ভারদ্বাজের ছবিতে যেন আলাদাই কিছু ভর করে ওকে, আলাদাই। যেভাবে গানটাও পারফর্ম করেছে দিশার সাথে, যেরকম দেখতে লেগেছে, মানে শাহিদ যেন এমনভাবেই নাচ করছে যেন ওকে কোনো এফর্ট দিতেই হচ্ছে না, কিন্তু কি অদ্ভুতভাবে সে এফর্ট দিচ্ছে, কি দারুণ লাগছে। তো গানটা আমার শুনতে ভালো লেগেছে, তবে তার থেকেও বেশি ভালো লেগেছে ভিজুয়ালি দেখতে। যেরকম শাহিদ কাপুরের ডান্স, যেরকম দিশা পাটানির মুভমেন্টস, দুজনের কেমিস্ট্রি যেরকম ভিজুয়ালি ভালো লাগছে দেখার। আমি তো এক্সাইটেড হচ্ছে ও রোমিও গানটার জন্য। ওই গানটা অরিজিৎ সিং কিছু গেয়েছে, আমি ওই গানটার জন্য মারাত্মক এক্সাইটেড। দেখার ও রোমিও ছবিটা হয় কেমন। আপাতত বর্ডার টু যেরকম বেগে রয়েছে, বর্ডার টুর সামনে কম্পিটিশন বলতে গেলে ও রোমিওই, যেটা এখনও 2 সপ্তাহ পর। দেখার ও রোমিওর ভালো হওয়াটা খুব দরকার, না হলে কিন্তু বর্ডার টু যা পিকে থাকবে তখন তখন কিন্তু বর্ডার টু না হলে বাজি মেরে দিয়ে বেরিয়ে যাবে। এবার যদি আমরা বর্ডার টু এর ডে 4 কালেকশন বলি, অর্থাৎ সোমবার দিন গতকাল এই ছবিটা কত কোটি টাকার ব্যবসা করেছে, বর্ডার টু গতকালকে 63 কোটি টাকার কালেকশন করেছে, যেটা হিউজ, জাস্ট হিউজ। মানে আজকের কালেকশন এই ছবিটাকে নেট কালেকশনে 200 কোটি পার করে দেবে এবং এরপর ছবিটা ডে ওয়াইজ যেরকম বিজনেস করবে দেখার, সেটা ছবিটাকে কোন জায়গায় নিয়ে যায়। দেবের আপকামিং দুটো ছবি 2026 রিলিজ, একটা হচ্ছে 15ই আগস্টে এবং আরেকটা হচ্ছে ক্রিসমাসে। তো 15ই আগস্টের ছবিটা আসছে, সেটা হচ্ছে বিএডি বাইক অ্যাম্বুলেন্স দাদা। সেই ছবিতে আবার দেখা যাবে দেব এবং রুক্মিণীকে, এমনটাই আপডেট। এবং টনিক টুতে একজন নতুন অভিনেত্রী, যার অলরেডি আমরা টিভি সিরিয়ালে কাজ দেখেছি, জগদ্ধাত্রী সিরিয়ালে, অঙ্কিতা মল্লিক, সে বড় পর্দা ডেবিউ করতে চলেছে দেবের সাথে। তো দেবের 2 ছবির 2 নায়িকা এবং 3 নম্বর ছবি দেশু সেমেনার নায়িকাকে আমরা তো জানি। তো এটাই হচ্ছে লেটেস্ট আপডেট। দেখার দেবের সাথে এই দুজনের কেমিস্ট্রি, অলরেডি রুক্মিণী মৈত্রের সাথে এতগুলো কাজ করে ফেলেছে। দেখার বাইক অ্যাম্বুলেন্স দাদা তার ক্যারেক্টারটা কেমন থাকে, এবং অঙ্কিতা মল্লিককে ছবির পরিচালক, যে বারংবারই নতুন নায়িকাদের বা টিভি সিরিয়ালের নায়িকাদের বড় পর্দায় সুযোগ দেয় অভিজিৎ সেন, সে কীরকমভাবে প্রেজেন্ট করে। ধামাল 4 এই ছবিটা ফার্দার পোস্টপোন হয়েছে এবং ছবিটার নতুন রিলিজ ডেট হচ্ছে 3 জুলাই। এবার বিষয়টা হচ্ছে, দুটো কমেডি ফ্র্যাঞ্চাইজির বড় ছবির মধ্যে একটা সেমি ক্ল্যাশ আমরা দেখতে পাবো। 26শে জুন আসতে চলেছে হচ্ছে ওয়েলকাম টু দ্য জঙ্গল, মানে ওয়েলকাম 3। এবার যে সপ্তাহে আসছে এটা, তার পরের সপ্তাহেই হচ্ছে 3 জুলাই, যখন আসছে ধামাল 4। তো ওয়েলকাম 3 এবং ধামাল 4-এর মধ্যে কাইন্ড অফ আমরা একটা সেমি ক্ল্যাশ দেখতে পাবো। এবার যেই ছবিটা মোটামুটি ভালো হবে সেই ছবিটা টানবে, তার কারণ অজয় দেবগনের সিকুয়েল ছবিগুলোর ভ্যালুয়েশন খুব একটা ভালো নয়, দৃশ্যম ছাড়া। এবার দেখার সেটা কি ওয়ার্ক করে। পরবর্তী যেটা আপডেট, সেটা হচ্ছে রাজা সাহাব ছবিটা বক্স অফিসে ধোঁয়াধার ডিজাস্টার হয়েছে এবং এই ছবিটা জিও প্লাস হটস্টারে আসতে পারে 6ই ফেব্রুয়ারি, যেখানে হিন্দি ল্যাঙ্গুয়েজ ছবিটার আসতে সময় লাগবে, সেটা মেবি মার্চ মাসে আসবে। দেখার এই ছবিটার ওটিটি রিসেপশন কীরকম হয়। লোকেশ কানাগরাজ সে একটা ইন্টারাকশানে জানিয়েছে যে, অনেকে হয়তো এটা শুনেছেন যে আমি এলসিউ আর বানাবো না, এলসিউ আপাতত স্থগিত, বা আমার হাই ফিস ডিমান্ডের জন্য বারবার পেছাচ্ছে আমার পরবর্তী ছবি, যার মধ্যে সবথেকে বেশি উল্লেখযোগ্য হচ্ছে কাইথি 2। এগুলো কিছুই না, তার নেক্সট ফিল্ম A23 আল্লু অর্জুনের সাথে, তারপরেই সে করবে কাইথি 2, তারপরেই সে করবে বিক্রম 2, তারপরেই সে করবে রোলেক্স স্ট্যান্ডালোন ছবি। এবার এই যে স্টেটমেন্টটা, প্রত্যেকবার সামনের ছবিটা বদলে যায় আর বাদবাকি 3টে সেম থাকে। এবার দেখার ফ্যান্সদের কতদিন অপেক্ষা করতে হয় দেখার। এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে এই যে ছবিটা A23, এটাই কি ইরুম্বু কাই মায়াবী,
তো সে বলেছে এটা প্রোডাকশন হাউস জানাবে। আপাতত শুধুমাত্র তারা একটা অ্যানাউন্সমেন্ট করেছে, এখন সে কিছুই বলতে পারছে না। লভ রঞ্জন যে রেঞ্জের ছবিটা প্রডিউস করছে, যেখানে অজয় দেবগন এবং সঞ্জু বাবাকে আমরা ব্যাপক অ্যাকশন করতে দেখব, সেই প্রডিউসার লভ রঞ্জন সে নিজে জানিয়েছে যে এই অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্মটা আসবে 4th ডিসেম্বর। দেখার এই যে 4th 5th ডিসেম্বর, সেখানে এরকম ট্র্যাক রেকর্ড, এরকম ছবি, বড় বড় সাকসেসফুল ছবি এসছে, রেঞ্জের কি একটা বড় সাকসেসফুল ছবি হয়, দেখার সেটা। সালমান খানের ব্যাটল অফ গালওয়ান এই ছবিটার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে 15 দিনের শ্যুট অ্যালট করা হয়েছে নতুনভাবে। ছবির মধ্যে অ্যাকশন সেট পিস অ্যাড করা হচ্ছে যাতে ছবির মধ্যে যে ডেপথ সেটা আরও বাড়ে। এবার ছবিটা যেরকমভাবে মানে অডিয়েন্সের রিসেপশন কুড়োচ্ছে, ছবির গান যেরকম রিয়াকশান পাচ্ছে, টিজার যেরকম রিয়াকশান পাচ্ছে, মূলত সালমান খানের খুব কম এফর্টের জন্য। এবার দেখার এই অ্যাকশন সিকোয়েন্স অ্যাড করে সেটা নতুনভাবে ছবিতে অ্যাড অন করে ছবিটা কি কিছু লাভ দেখে না, ছবিটা যা হওয়ার হয়ে গেছে। বর্ডার 2 এর ম্যাসিভ সাকসেসের পর অনুরাগ সিং এবং টি সিরিজ তারা মাল্টিপল বিগ বাজেট ছবি একসাথে করতে চলেছে, এবং টি সিরিজ যখন কোনো পার্টিকুলার ডিরেক্টরের থেকে লাভ পায়, তারা সেই পরিচালককে সুযোগ দেয়, তাকে তার নিজের মতো কাজ করতে দেয়। দেখার অনুরাগ সিং সে কেসারি এবং বর্ডার 2 এর পরে কী ছবি নিয়ে আসে এবং সেই ছবিটা কত বড় সাকসেসফুল ছবি, ছবিটা ভালো ছবি হয় কি। আমার এই পরিচালকের থেকে আপাতত এক্সপেকটেশন বাড়িয়ে রাখছি আমি। পরবর্তী যেটা আপডেট এবং আজকের অন্তিম আপডেট, সেটা হচ্ছে ক্রিশ 4, যেই ছবিটার কথা শোনা যাচ্ছিল ঋত্বিক রোশন সে পরিচালনা করবে এবং ওয়ারএফ এই ছবিটা প্রডিউস করবে। ছবিটার বাজেট হিউজ, তবে আপাতত সেই ছবিটা পিছিয়ে যাওয়ার চান্স বেশি, বা সেই ছবিটা না হওয়ার চান্স বেশি। তার কারণ হচ্ছে ক্রিয়েটিভ ডিফারেন্স। এবার দেখুন, ওয়ার 2 সেই ছবিটা ছিল একটা বড় বেট, সেই ছবিটা যদি বক্স অফিসে ট্রেমেন্ডাস সাকসেসফুল হতো তাহলেই কিন্তু ক্রিশ 4 এগোতো, তবে যেহেতু সেটা হয়নি, তো আপাতত ক্রিশ 4 সেই ছবিটা আবার বাধার সম্মুখীন। দেখার ফাইনালি কখনো এই ছবিটা আশার আলো দেখতে পায় কি না, প্রোডাকশন পায় কি না, তবে আপাতত এই ছবিটা আবারও সমস্যায়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।